আপনি অ্যালার্জির কথা শুনেন, এরকম ঘটনা আসলে অসম্ভব। কারণ অ্যালার্জি এত বেশি বহুল পরিচিত একটা রোগ, এটা সম্পর্কে আসলে না জানা লোকের সংখ্যা বলা চলে যে একেবারেই নেই। কিন্তু আপনি অ্যালার্জি সম্পর্কে না জানার কারণে আপনার জীবনটাকে পুরোপুরি ভাবে ঝুঁকির মধ্যে ফেলছেন, বিপদের মধ্যে ফেলছেন। তো আজকের ভিডিওতে মূলত আমি এই অ্যালার্জির ব্যাপারে কথা বলবো, যেখান থেকে জানার ফলে আপনি একটা সুস্থ সুন্দর একটা স্বাস্থ্য গঠনের জন্য কি পরিমাণ ভূমিকা আপনার শরীরে রাখবে সেটা আপনি ভিডিও শেষেই বুঝতে পারবেন। মূলত এখানে একটা বিভ্রাট তৈরি হয়, সবচাইতে বড় বিভ্রাটটা হয় যে আমরা কিন্তু সাধারণ যে চর্মরোগগুলো আছে, যেমন আপনার চুলকানি রয়েছে, যেমন স্ক্যাবিস জনিত কারণে পাতলাগুলো হয়, একজিমা হয়, গাউট হয়, এই সমস্ত রোগগুলোকে আমরা অ্যালার্জি মনে করি। অ্যালার্জির ওষুধ খেয়ে আমরা ওই রোগগুলোকে আরো বেশি বিকৃত, আরো বেশি জটিল করে তুলছি, যার কারণে আমাদের চর্মরোগ কখনোই ভালো হচ্ছে না, অত্যন্ত মারাত্মক ভয়ঙ্কর একটা অবস্থা পরিণতি তৈরি করে। তো যার কারণে আপনাকে বুঝতে হবে অ্যালার্জি মূলত কি, অ্যালার্জি সম্পর্কে বিস্তর ধারণা পেয়ে যাবেন এবং আপনি খুব সুন্দর একটা সমাধান পেয়ে আপনার স্বাস্থ্যকে ঠিক করতে পারবেন। প্রথমত বিষয় হলো অ্যালার্জি মূলত কোনো রোগ নয়। আপনি আসলে এটা আবার কেমন কথা বললেন, সত্যি কথা, বাস্তব কথাই অ্যালার্জি কোনো রোগ নয়। আপনাকে আমি সাধারণ ভাবে একটা উদাহরণ দিই, একটা রাজনৈতিক উদাহরণ এই কারণে আসলে আমরা ইতিমধ্যে একটা আমাদের দেশে একটা অভ্যুত্থান ঘটে গেছে, তো যার কারণে আমরা এটা সম্পর্কে খুব ভালো বুঝতে পারবো। যেমন আপনি ধরেন যে শেখ হাসিনা, উনি ছিলেন একটা রাষ্ট্র, একটা প্রধান বডি পার্টস, এবং এই বডি পার্টসটাকে আপনার ধরে রাখার জন্য, ঠিকঠাক মতো দেখা যায় যে আপনার মানে প্রতিরক্ষার জন্য, রক্ষা করার জন্য কিছু লোক অ্যাডজাস্ট করা হয়েছিল। যেমন আপনার টিভি হারুনা ছিল, তারপরে আপনার আসছিল বিপ্লব, এরকম ভাবে উগ্রবাদী অসংখ্য মানে কিছু মানে পুলিশ বা আপনার র্যাব, এই সমস্ত জিনিসপাতি তাকে প্রোটেকশনের জন্য রেখেছিল। কিন্তু এখানে কি ঘটনাটা ঘটেছে যে তারা মানে এই বডির চাইতে বেশি রিয়াকশন দেখা গেছে। এখন কোথাও একটা ছোটখাটো মিছিল হলে এই সমস্ত ফোর্সে তাদেরকে আন্দোলন সংগ্রাম করে তাদেরকে হত্যা করতে পেরে ফেলছে। আবার কেউ একটা ভালো কথা বললো, সেখানে ওভার রিয়াক্ট করে তাকে গুম করে ফেলছে, এরকম ঘটনা ঘটছে। স্বাস্থ্যের ব্যাপারটা হলো ঠিক সেম এই অ্যালার্জির ব্যাপারটা। অ্যালার্জি মূলত হলো একটা ইমিউন সিস্টেম, শরীরের প্রতিরোধ ব্যবস্থা। শরীরের ছোটখাটো বিষয়, ধরেন ধুলা, ধরেন আপনার ফুলের যে থাকে আপনার পরাগায়ন থাকে, যেটা থাকে এইটা আবার গন্ধ শুকতে গেলে আমাদের আমরা ফুলের গন্ধ শুকতে থাকে, পরাগায়ন চলে থাকে। এইরকম ভাবে আপনার দেখা যায় পশুর লোম, অনেকে বিড়াল পোষেন, কুকুর পোষেন বা অন্যান্য জিনিসপাতি পোষেন। এই সমস্ত জিনিসপাতি যখন আমাদের শরীরে সেন্সিটিভ কোনো একটা জায়গায় যায়, তখন ওই শরীর ওইটাকে প্রতিরোধ করার জন্য ওভার রিয়েক্ট করে। মানে এই আপনার ডিবি আরবের, তারপরে ওসি বিপ্লবের মতো লোকেরা যেরকম একটা ওভার রিয়েক্ট করতো এবং একটা সাধারণ অবস্থাকে গোলমেলে পরিস্থিতি তৈরি করতো, ঠিক এই শরীরের ইমিউনিটি সিস্টেমও এই সাধারণ আপনার ধুলা, সাধারণ আপনার এই ফুলের যে আপনার পরাগায়ন যেটাকে বললাম, তারপর আপনার পশুর লোম বা এইরকম কিছু ছোট ছোট তুচ্ছ কিছু ব্যাপারকে শরীর এত বেশি রিয়াকশন দেখায় যে পরবর্তীতে আমাদের ওই আপনার যে রিয়াকশন শুরু কিভাবে দেখায়, সেখানে অনেকগুলো আপনার কেমিক্যাল নিঃসরণ করে শরীর। তো এই কেমিক্যাল গুলো যখন নিঃসরণ করে, তখন আমাদের শরীরে চুলকানি অনুভব হয়, র্যাশ উঠে যায়, এবং রোগ কিন্তু নেই, সেখানে শরীরের রিয়াকশনের কারণ সেখানে একটা মানে অবস্থা তৈরি হয়। সেটাতে আমরা চুলকানি ভাবি করতে 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 আমাদের হরমোনাল কিছু ব্যাপার স্যাপার সবকিছু মিলে শরীরের এই এই মানে ছোট্ট তুচ্ছ একটা ব্যাপার খেলে একটা চুলকালাম কাণ্ড বাদিয়ে গেল আমাদের শরীর। তো এইভাবে মূলত অ্যালার্জিটা হয়। এই যে প্রসেসটা, এই যে ওভার রিয়াক্ট করা, ওভার রিয়াকশন দেখানো, সেটাই মূলত অ্যালার্জির কাজ। এখন বিষয় হলো যে এই অ্যালার্জিটা যদি পারমানেন্ট যদি হয়ে যায়, তাহলে এটা নিয়ন্ত্রণ করার জন্য কি ব্যবস্থা রয়েছে। ও আরেকটা ব্যাপার রয়েছে, কিন্তু আপনার এই সমস্ত জিনিসের ছাড়াও অনেক ঔষধের কারণেও কিন্তু আপনার অ্যালার্জি হতে পারে, শরীরের রিয়াকশন হতে পারে। অনেক ওষুধের, বিশেষ করে অ্যালোপ্যাথি ওষুধের রিয়াকশন পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে এটা হতে পারে। ব্যথানাশক, পেনিসিলিন সহ অনেক ওষুধ রয়েছে যেগুলোর পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে আপনার অ্যালার্জি। সেই সাথে আপনার কিছু খাদ্যদ্রব্য রয়েছে, যেমন গরুর মাংস, গরুর দুধ বা আপনার দেখা যায় হাঁস, এই সমস্ত জিনিসপাতির মধ্যেও কিন্তু আপনার অ্যালার্জির রিয়াকশনটা দেখা দেয়।
তো এই সমস্ত বিষয়ের কারণে আমাদের শরীরে অ্যালার্জি হতে পারে। এখন বিষয় হলো এটা স্থায়ীভাবে সমাধানের ব্যবস্থা কি। এটা স্থায়ীভাবে সমাধানের জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, পারফেক্ট ব্যবস্থা রয়েছে। হোমিওপ্যাথিতে এটা খুব সুন্দর সমাধান রয়েছে। এক্ষেত্রে আসলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, বেশি বড় করে কথা বলার সমস্যা, তো আমি ছোট বলেই বলছি। হোমিওপ্যাথিতে পারফেক্টলি কিছু ওষুধ রয়েছে আপনার এই অ্যালার্জিগুলো পুরোপুরি নিয়ন্ত্রণ করার জন্য। সেক্ষেত্রে লক্ষণ বোধে প্রয়োগ হতে পারে। যেমন এক নম্বর হচ্ছে আপনি অ্যাপিসমেল। অ্যাপিসমেলটার লক্ষণ হলো যে গোলাপি কালার ফুলে ফুলে ফুল ফুটানোর মতো, মানে হাত না দেওয়া পর্যন্ত শান্তি লাগে না, এত ফুল ফুটায়। এরকম যদি লাগে সেক্ষেত্রে অ্যাপিসমেল একটা গুরুত্বপূর্ণ ওষুধ। আর্টিকা ইউরেনাস রয়েছে, তারপর আপনার হাইড্রেস্ট স্ক্যান রয়েছে, আর্সেনিক অ্যাল্প রয়েছে, অনেক ওষুধ রয়েছে যে ওষুধগুলো আপনার এই অ্যালার্জিক যে সমস্যা রয়েছে এটা পুরোপুরি স্থায়ীভাবে দমন করার জন্য বলা চলে একদম পরীক্ষিত একটা ঔষধ। আগামী ভিডিওতে হয়তো এই সমস্যা নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করব। তবে অ্যালার্জি নিয়ে আপনার কিন্তু এটা কিন্তু মৃত বা মানুষকে মেরে ফেলার মতো রোগ নয়, আপনাকে ধ্বংস করার মতো রোগ নয়, কিন্তু এটার কারণে যে রিয়াকশনটা হয় সেটাতে দেখা যায় অনেক সমস্যা তৈরি করে। অ্যাজমা জনিত কারণে সমস্যা তৈরি করতে পারে, শরীরে অনেক মানে এক কথা লাইফকে হেল্প করে ফেলে দিতে পারে অ্যালার্জি। সুতরাং এইটার ব্যাপারে আপনি অতিরিক্ত আপনার শরীর যেখানে অতিমাত্রায় আপনার রিয়াকশন দেখায় সেরকম আপনি নিজে অতিরিক্ত রিয়াকশন না দেখে শান্তশিষ্ট থাকুন, এবং এটা এমন ভাবে চুলকাবেন না বা এমন ভাবে আঘাত করবেন না যেটা স্থায়ী ক্ষত তৈরি হয়, এরকম কোনো কিছু করবেন না। আর খুবই দ্রুত খুব সুন্দর একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে সঠিক ওষুধটা যাচাই বাছাই করে আপনি সেবন করেন। বিশেষ করে হোমিওপ্যাথিতে আপনি খুবই সুন্দর স্থায়ী একটা সমাধান পেয়ে যাবেন এবং একটা ভালো একটা সমাধান পেয়ে যাবেন। সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। চ্যানেলের প্রথমবার যদি এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।